আরডিএক্স আমরা তোমরা নিউ ইয়র্কের গল্প শুনবো, তবে প্লেন পথটা দেখো কত মজার একটা প্লেন পথ, মিডল অফ দিস ম্যাপ আর সেই জায়গায় আসলে গ্র্যাপ করেছে আর্টিক অ্যাভেঞ্জার্সদের অবস্থান দেখো 2xd কতটা কাছাকাছি। তবে সেই জায়গায় নোহানকে প্রথমে তুলে নেওয়া হচ্ছে, দ্যাট মিনস আর্টিক অ্যাভেঞ্জার্স এই ম্যাচে যথেষ্ট সিরিয়াস। দেখো শুরু থেকেই তারা হিট টু হেড ব্যাটেলে নিজেদেরকে অ্যাটেন্ড করাচ্ছেন, তারা ব্যাটেলগুলো থেকে গ্র্যাব করার ট্রাই করছেন পয়েন্ট, কারণ তাদের পয়েন্ট প্রয়োজন অ্যাকচুয়ালি। 2xdর কথা যদি মেনশন করি তবে একটি এলিমিনেশন পয়েন্টের সাথে 2xd তারাও রোটেশনে ব্যস্ত। তবে শুরুতে যে ব্যাটেলগুলো আসলে অ্যাকচুয়ালি এঙ্গেজ হয়, যেহেতু আমরা তৃতীয় ম্যাচে নেক্সট এরাতে রয়েছি, বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট একটা ম্যাপ এবং কত ইম্পর্টেন্ট একটা ম্যাচ। তোমার কি মনে হয় যে প্রিভিয়াস কালাহারি থেকে এই ম্যাচটা আরো বেশি অ্যাগ্রেসিভ হতে পারে? এক্স্যাক্টলি, আমি তো এটাই মনে করি যে যতগুলো ম্যাচ পার হবে আমাদের ব্যাক টু ব্যাক, ততটা হচ্ছে আমাদের লবিটা হচ্ছে আরো স্ট্রং হয়ে যাবে। অ্যান্ড লেটস সি আমাদের এই ম্যাচটাতে দলগুলো কীরকমভাবে হচ্ছে পারফর্ম করে। হোরা স্পোর্টস এই মুহূর্তে তারা আক্রমণ করতে আমরা দেখতে পাচ্ছি, বাট তারা দুটো প্লেয়ারকে হারিয়ে ফেলেছে। অ্যান্ড স্পার্শি হি ইজ অলসো টেকেন ডাউন। ব্লু একমাত্র খেলোয়াড় যে কিনা জীবিত থাকবে, টিম রেড হকস তারা তাদের ড্রপ পয়েন্ট সেখানে চলে গিয়েছেন। অ্যান্ড সেই জায়গাটিতে গিয়ে নিজেদের লুট, প্রাইমারি যে লুট রয়েছে সেই লুটটাকে এই মুহূর্তে সিকিউর করবেন। আশেপাশে মার্ট সাইডের আমরা এখনো পর্যন্ত তেমন কোনো খেলোয়াড় অথবা টিমসকে দেখতে পাচ্ছি না। সো শান্তি মাথায় সবকিছু করতে পারবেন, কিন্তু বেশিক্ষণ এই জায়গাটিতে থাকা যাবে না, তখন আবার হয়তোবা মাল্টিপল টিম চলে আসতে পারে। বাংলা ইউনিটি দ্বিতীয় ম্যাচে সবার আগে এলিমিনেট হয়েছিলেন, পয়েন্ট বেশি কালেক্ট করতে পারেননি। যেই সেকেন্ড প্লেসটা তাদের কাছে তাদের দখলে ছিল সেই জায়গাটা তাদের থেকে কিন্তু ছিনিয়ে নেওয়া সম্ভব, কারণ হোরা স্পোর্টস, রেড হকস তারা যেভাবে পয়েন্ট সিকিউর করে যাচ্ছে সেইটা যদি বাংলা ইউনিটি আপকামিং যে ম্যাচেসগুলো রয়েছে অথবা এই ম্যাচ রয়েছে এই ম্যাচের মধ্যে যদি পয়েন্টের অ্যামাউন্ট না বাড়ায়, তাহলে রেড হকস অ্যান্ড হোরা তারা সেই জায়গাটা দখলে নিয়ে নেবে নো ডাউট। ইতিমধ্যেই টিম 2xd তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ফার্মটোপিয়াতে, এবং তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে রয়েছে আর্টিক অ্যাভেঞ্জার্স। আর্টিক অ্যাভেঞ্জার্স শুরু থেকে এই নামটি কয়েকবার এখন পর্যন্ত নেওয়া হয়ে গেছে এবং আমরা জানি যে আর্টিক অ্যাভেঞ্জার্স প্রিভিয়াস ম্যাচটাতে আসলে কি প্রেশারে ছিলেন, তবে এই ম্যাচটা আমার মনে হয় আর্টিক অ্যাভেঞ্জার্সের যথেষ্ট ভালো যাবে সেই প্রত্যাশাটুকু রয়েছেন শর্ট রেঞ্জে। যদিও 2xdর বেশ কিছু প্লেয়ার স্নাইপ্যাক্সকে একা ঘিরে ধরেছেন, কনফার্ম করেছেন সাইকো তাকে, তবে সেই জায়গায় আভানাক্স পুরোটা এরিয়া যেন নিজের কাছে রাখতে চায়। আর্টিক অ্যাভেঞ্জার্সদের প্রয়োজন এখন পারফেক্ট একটা সিচুয়েশন, পারফেক্ট একটা ম্যান পাওয়ার নিয়ে পারফেক্ট একটা হিট ওয়েট ব্যাটল। তবে মাহাদিরান অলরেডি নিজেদের জায়গা থেকে অলরেডি বের হয়ে গেছেন এবং তারা এই ব্যাটলটা এই ফার্মটোপিয়া পুরোপুরি ছেড়ে দিয়েছেন 2xd কে। তারা হয়তোবা মনে মনে বলছেন যে এখন তোমাদের কাছে রেখে গেলাম, তবে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাক আসছি। অন্যদিকে বাংলাদেশ টপ 1 উইথ 1 এলিমিনেশন, তাদের রোটেশন গুলো যথেষ্ট ইম্পর্টেন্ট দেখা, বিকজ প্রথম দুটো ম্যাচেই সারপ্রাইজিং বুইয়া বাংলাদেশ টপ 1 কে আজকে যথেষ্ট ডেপথলি ভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে। এবং জাস্ট ভাবুন, এটা সেই বাংলাদেশ টপ 1, আবারও বলতে হয়, যাদেরকে নিয়ে গতকাল আমরা এত 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 প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে কি হয়েছে অ্যাকচুয়ালি টিমে, এবং আমরা হয়তো এই টিমকে লাইক এভাবে পারফর্ম করতে অনেক দিন ধরে দেখছি না। তবে কি হয়েছিল, তবে সব কিছুকে কিন্তু ভেঙে চুরে সব প্রশ্নের উত্তর তারা একটি দিনে দুটো ম্যাচই দেখিয়ে দিয়েছে। এবং সেই সাথে সাথে আসলে কমেন্ট বক্সেও যেটা আসলে আমরা দেখছিলাম, আরডিএস দেখো, রেড হকস, বাংলাদেশ টপ 1, এক্সট্রিম এক্স, এবং সেই সাথে সাথে আরও বেশ কিছু টিমের ফ্যান বেসরা কিন্তু কমেন্টে নিজের টিমকে যথেষ্ট ভালোবাসা দেখাচ্ছে, সাপোর্ট দেখাচ্ছে। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, আমার মনে হয় এটা থাকা প্রয়োজন এবং এই ভালোবাসাটুকু অডিয়েন্সদের প্রতি আসলে টিম আমার মনে হয় ডিজার্ভ করে। হোয়াট এভার, আমরা #12 এখনও কাউকে এলিমিনেট হতে দেখিনি, তবে ম্যাচের প্রায় 5 মিনিটের মাথায় পৌঁছে যেতে চললাম। সেই জায়গায় বাংলাদেশ টপ 1-2 এলিমিনেশন পয়েন্টের সাথে যে অবস্থানে রয়েছেন সেখান থেকে বোঝাই যাচ্ছে যথেষ্ট ডিফেন্সিভ মুডে তারা পারফর্ম করতে চায়। তৃতীয় ম্যাচে একটা হ্যাট্রিক করতে হলে, এই ম্যাচে আরও একটি বুইয়া নিতে হলে অবশ্যই তাদেরকে যথেষ্ট প্ল্যানিংয়ের সাথে খেলতে হবে। বেশ কিছু টিমের নজরে রয়েছেন তারা এখন, যেহেতু প্রথম দুটো ম্যাচে ব্যাক টু ব্যাক বুইয়া রয়েছে, তাদেরকে খানিকটা হলেও পিছানোর চেষ্টা করবেন বেশ কিছু টিম, বিকজ পয়েন্ট যখন অপোনেন্টের বেড়ে যেতে থাকবে এই ক্রমান্বয়ে, তখন কিন্তু সেটা শুধুমাত্র একটা টিমকে এগিয়ে দিচ্ছে না, বাকি 11টা টিমকে পিছিয়ে দিচ্ছে আরডিএস। তো বুঝতেই পারছো প্রত্যেকটা টিমেরই আজকে হাংরিনেস থাকবে টপের দিকে থাকা টিমদের উপরে প্রেশার দেওয়ার। তবে ফ্যাংসদের অ্যাকচুয়ালি দিনটা কেমন যাচ্ছে সেটা বোঝা খুব কঠিন কিছু নয়। এই মুহূর্তে তৃতীয় ম্যাচে এসেও তাদের একটি প্লেয়ার নিয়ে সার্ভাইভ করতে হচ্ছে, সো ইট ওয়েট ব্যাটেলে গিয়ে তারা যে স্ট্রাগল করছে ইটস কমপ্লিটলি ভিজুয়াল। তবে হ্যাঁ, সেই জায়গায় আমরা রেড হকসকে দেখছিলাম রোটেশনে ব্যস্ত, এবং অ্যান্ডিটি সেই একই ওয়ে একই পথ তাদের সাইড থেকেও থাকবে। জিপ ওয়েতে আপাতত অ্যান্ডিটির অবস্থান, তবে সেই জায়গায় এক্সট্রিম এক্স ভার্সেস টিম রেড হকস যেন মুখোমুখি
মুখোমুখি খুব দ্রুত তারা সাক্ষাৎ করবে, তাদের সেই দেখা সেই যোগাযোগটা খুব দ্রুতই হবে। তবে সেইখানে কারা কাদের উপরে আসলে অ্যাকচুয়ালি প্রেশারটা দিবে তখন বোঝা যাবে আমার মনে হয়। বিকজ রেড হক্স যেন দেখেও দেখলো না, নাকি তারা অ্যাকচুয়ালি দেখে নাই আমি জানি না। বিকজ তাদের যে অবস্থান, যে রোটেশন বর্তমানে আরটিএইচ, সেটা কিন্তু পুরোপুরি ভিন্ন একটা দিকে, বা লাইক অন্তত এক্সট্রিম অ্যাক্সের সাথে তাদেরকে যুক্ত করছে না। সো ব্যাটেলটা হয়তো বা আমাদের এই মুহূর্তে দেখা হবে না। একেবারেই, কিন্তু দেখা যাক আদৌ যে রোটেশনে তারা যাচ্ছেন সেই রোটেশনটাতে তারা কোন দলকে সামনাসামনি পান। প্লাজারিয়া থেকে এই মুহূর্তে রোটেট করার সিদ্ধান্ত নিয়েছেন এক্সট্রিমিয়াক্স, তাদের সাথেই ছিলেন, কিন্তু এইবার টিম 2xGর উপরে গিয়ে তারা পড়েছেন, সেখানে ফাইট ইনিশিয়েট হওয়ার পসিবিলিটিস কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আর এইচকে এই ম্যাচটাতে এখনো পর্যন্ত একটি কিলস তারা যুক্ত করতে পেরেছেন তাদের কিল ফিডে। অ্যান্ড টুইন ব্রিজে আর্টিক অ্যাভেঞ্জার্স তারা ফাইট করছেন, ইতিমধ্যে স্পাইডি তাকে নক করে ফেলা হয়েছে, তার কিলটাও কনফার্ম করে ফেলা হবে খুবই দ্রুত। ফ্যাংস তারা তাদের খেলোয়াড়কে খুব দ্রুত ফিরিয়ে নিয়ে আসতে চাইবেন। এখনো পর্যন্ত 11টা দল স্টিল অ্যালাইভ। টপ ওয়ান মাহফুজ জীবিত থাকবেন, আক্রমণ করেছেন উনি, কিলগুলো কনফার্ম করছেন। আমি একটু আগে যখন বুয়ানিয়া ছিল তখন একটা কথা বলেছিলাম যে প্রথম 2 দিনে যা খেলেছে সেটা অবশ্যই ভুলে যেতে হবে, কারণ আজকের দিনটাতে টপ ওয়ান অন্য রূপে পারফর্ম করছে, এবং আই হোপ কি তারা কালকের দিনটাতেও এরকম চমৎকার পারফরমেন্স দেখাবেন। কারণ পয়েন্ট প্রয়োজন, যদি উপরের দিকে উঠে আসতে চান তখন আপনাকে ভালো অ্যামাউন্টের পয়েন্ট সিকিউর করতে হবে, তাছাড়া আপনার সামনে কোনো পথ খোলা নেই। একদিনে যদি 120 বা তার উপরে পয়েন্ট করা যায় তাহলে এটা খুবই ভালো একটা পরিমাণ পয়েন্টের। অ্যান্ড দেখা যাক সেটা আজকের দিনে বিডি টপ ওয়ান করতে পারেন কিনা। এক্সট্রিমিয়াক্স দুজন খেলোয়াড়কে হারিয়েছেন, কাজী সাদমান জীবিত, অ্যান্ড তারা দুজন গিয়ে বাকি দুজন সেজান এবং ফ্লিকারকে সেখানে রিভাইভটা করে দিবেন। লাইন আপে আজকে কিছুটা পরিবর্তন এসেছে, আমরা সেখানে মেকোকে দেখতে পাচ্ছি না, তার পাশাপাশি মুশফিকও আজকের দিনে লাইন আপে নেই। মেকোর জায়গায় হয়তো বা সাদমানকে দেখতে পাচ্ছি এবং মুশফিকের জায়গায় ফ্লিকার আজকে এসেছে। এই লাইন আপটা দেখা যাক কিরকম খেলে। থার্ড ম্যাচে খুবই মাই ব্যাড, প্রিভিয়াস ম্যাচটাতে খুবই চমৎকার খেলেছিলেন কালাহারিতে, পজিশনও খুব ভালো ছিল, বাট আনফর্চুনেটলি এলিমিনেট হতে হয়েছে টিম ইনফিনিটি। এবার তারাও আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে, সামনে প্রতিপক্ষ আর্টিক অ্যাভেঞ্জার্স। একদমই, এবং সেই সাথে সাথে আমরা লক্ষ্য করছিলাম টিম ইনফিনিটির বর্তমান ব্যাটেলে, যেখানে হয়তো বা হোরাই স্পোর্টস তাদের ফ্রন্টে, তবে হ্যাঁ সেই জায়গায় জোনের প্রেশারটা ফেস করতে হবে দুটো টিমকেই, যদি তারা খুব দ্রুত রোটেশনটা না নিয়ে ফেলে। নেক্সট এরা প্রথম দিকে হয়তো বা খুব বেশি জোনের প্রেশার তাদেরকে ভোগান্তিতে ফেলবে না, তবে যত দ্রুত জোন এগিয়ে যাবে সেই দ্রুত যদি তারা নিজেদেরকে সেফ জোনের দিকে মুভ করতে না পারে তাহলেই ঘটবে লাস্ট মুহূর্তে মুশকিল। তবে সেই জায়গায় ক্রাইমোর এইবার হাতে তুলে নিয়েছেন ভিএসকে, ফ্রন্টে থাকা প্রত্যেকটা প্লেয়ারকে যেন চার্জ করতে চাইবেন। আর কিউ থেমে নেই, তিনিও তার জায়গা থেকে তিনিও তার জাম্প শটগুলো গ্লুওয়াল ব্রেক করে দিতে চায়। তবে হ্যাঁ ক্রাইমোর এন্ট্রি নিয়েছেন গ্লুওয়ালের মধ্যে। ওয়াও, ক্রাইমোরের এন্ট্রিতেই যেন আরকিউস খানিকটা সারপ্রাইজ হয়েছিল। তবে সেই জায়গায় ও নো, Xenon 11 the last one athlete from the side of team Infinity, and goodbye Team Infinity. Last shot and actually বিদায় নিয়েছেন সেই ব্যাটল থেকে #11 এই টিম ইনফিনিটি। ফ্রন্টে থাকা প্লেয়ার যখন আসলে এন্ট্রি নিয়েছিল গ্লোয়ালের মধ্যে আরকিউস, তারপর যথেষ্ট তিনি আসলে ক্রাইমোরের এন্ট্রিতে সারপ্রাইজ হয়েছিল, এটা বলেছিলাম আমি। তবে আসলে যখন আরকিউস তিনি ডাউন হলেন, কারণ Xenon 11-এর জন্য সিচুয়েশনটা একেবারে অসম্ভব হয়ে পড়েছে, শর্ট রেঞ্জ এতগুলো প্লেয়ারকে একা মেনটেন করা। তবে আমার মনে হয় ফায়ার পাওয়ারেও সেখানে খানিকটা ঘাটতি ছিল ওভারঅল। তবে হ্যাঁ, বিদায়ের পর এবার যেই 10টি টিম রয়েছে তাদের মধ্যে হয়তো বা লড়াইটা চলমান থাকবে, যেখানে এক্সট্রিমিয়াক্স তারাও যথেষ্ট সিরিয়াসলি নিজেদের পজিশনটাকে চেঞ্জ করছেন। এই মুহূর্তে ফ্লিকারকে লক্ষ্য করা যাচ্ছে, তার একের পর এক জুম আউট শটগুলো, একের পর এক কানেকশনগুলো 2xG কে না বিপদে ফেলে দেয়। ইয়াস, কানেক্ট করেছেন আরও একটা শট, এবং সেই জায়গায় বলা যেতেই পারে এই মুহূর্তে 2xGর অবস্থা খুব একটা ভালো নয়। সাদমান নিবেন ডাউন, ইয়াস প্রথম প্লেয়ার সেটা এক্সট্রিমিয়াক্সের। অন্যদিকে 2xG প্রথম নয়, এটা তাদের সেকেন্ড প্লেয়ার যিনি আসলে এই জায়গা থেকে বিদায় নিয়েছেন। 2xGর প্রয়োজন এখন একটি ভ্যান্ডিং মেশিন, যে ভ্যান্ডিং মেশিন থেকে আটকানোর জন্যই সাইকোকেও তুলে নামা হয়েছে। এক্সট্রিমিয়াক্সের জন্য সিচুয়েশন কঠিন নয়, আমরা বলছিলাম একটি মাত্র প্লেয়ার ডাউন হয়েছিল, সেই প্লেয়ারটিকে ভ্যান্ডিং মেশিনে খুব দ্রুত রিকলও দিয়ে দিয়েছে আরডিএক্স। দেখো, তবে রেড হক্সের সাথে আর্টিক অ্যাভেঞ্জার্সদের এই যে রোটেশনালে ব্যাটলটা এঙ্গেজড হলো,
সেটা আমার মনে হয় আর্টিক অ্যাভেঞ্জার্সদের জন্য একটা বড় সারপ্রাইজ ছিল আফটার অল, কারণ আর্টিক অ্যাভেঞ্জার্স তারা হয়তো বা বুঝতেই পারেনি তারা যেই দিকে যাচ্ছে সেই দিকে রেড হক্স অলরেডি নিজেদের আস্তানা ঘিরে রেখেছে। সো আর্টিক অ্যাভেঞ্জার্স তারা বুঝে শুনেই সেই রোটেশনটায় এন্ট্রি নিয়েছে। এখন সিচুয়েশন দেখাতে হবে, প্রমাণ করতে হবে নিজেকে, সেই জায়গায় ফাইট শুরু হবে। ব্লেডের একের পর এক M590 মুভমেন্ট কানেকশন, আর্টিক অ্যাভেঞ্জার্স প্রথম প্লেয়ার, আরও একটি প্লেয়ার ডাউন নিতে পারে মাহাদিনের কনফার্মেশনের পর। রাহাত ব্লেড শুরুতেই জানো একে একে আর্টিক অ্যাভেঞ্জার্স এর বাকি প্লেয়ারদেরকেও প্রেশার দিতে শুরু করেছে। মাসিমো যাবেন তো যাবেন কোথায়? আর্টিক অ্যাভেঞ্জার্স যেন আজকে সর্বপ্রথম এত বড় একটা ভুল তারা ডিসিশন নিয়েছেন, তবে নো, মাসিমো হাল ছাড়েননি, ব্লেডকে করেছেন ডাউন সেই জায়গায়। রেড হক্স ওকে, একটি কন্টেনারের মধ্যে মাসিমোকে খুঁজছেন, বাট গুড বাই মাসিমো। এক্সট্রিম ইয়াক্স ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান, কাজীর গ্রেনেড M79 এর থ্রো বাংলাদেশ টপ ওয়ানকেও করছে কুপকাত। সবকিছু মিলিয়ে তৃতীয় ম্যাচ যেন অন্য একটা রূপ ধারণ করেছে এই মুহূর্তে। তৃতীয় ম্যাচে আরো এক্সাইটমেন্ট, তৃতীয় ম্যাচে নতুন ভাবে দলগুলোর ফিরে আসা, এবং এই তৃতীয় ম্যাচে এই নতুনত্ব আমরা খুঁজে পাচ্ছি এই পুরো টুর্নামেন্টের। বাংলা ইউনিটি গত ম্যাচে যারা কিনা বিফল হয়েছিল, যারা কিনা খুব দ্রুত এলিমিনেট হয়েছিল, এই ম্যাচটাতে সেই দল ঘুরে দাঁড়িয়েছে। এইবার প্রতিপক্ষ টিম নিয়ন ডমিনেটেড সেই দলের উপরে আক্রমণ করেছে শিহান। দেখা যাক কিভাবে পুরো সিচুয়েশনটা কন্ট্রোলে নিয়ে আসে শিহান। এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো অধিক পরিমাণের অ্যাগ্রেশন উনি শো করেননি, সময় মতো জাস্ট কাজের কাজটুকু করেছেন। ভেতরে ঢুকে পড়বেন, ড্যামেজ দিয়েছেন জিহাদ, তাকে নক করে ফেলা হবে। সামনে আরো কিছু খেলোয়াড় এই মুহূর্তে বিদ্যমান, সেই খেলোয়াড়গুলোকেও ড্যামেজ দিয়ে যাচ্ছেন, ড্যামেজ ডেলিভার করছেন অনাবরত, নক বের করছেন, কিলো মোটামুটি কনফার্ম করছেন। বাট নিয়ন ডমিনেট এনডিটির সাথে এই ফাইটটা শেষ করার পরে সামনে থাকা দলগুলোর উপরেও কিন্তু আক্রমণ করতে হবে। টিম 2XD সাইড দিয়েই এখনো পর্যন্ত কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, এবং তারা শুধুমাত্র অপেক্ষা করছেন যে এক্স্যাক্টলি কখন আমরা সময়টা পাবো এবং কখন আমরা আক্রমণটা করব। 7টা দল এখনো পর্যন্ত জীবিত। চারটা দল এখনো পর্যন্ত জীবিত গাইজ। আই ডোন্ট নো এই ম্যাচে বইয়া নিবে তো নিবে কারা। হ্যাটট্রিকের কথা বলছিল বাংলাদেশ টপ ওয়ানের, এই মুহূর্তে তারা নেই জীবিত, সো বিদায় নিয়ে নিয়েছে গাইজ। ইটস ওকে, দুটো ম্যাচে বুইয়া আছে, সো হোয়াট। এখন জাস্ট আরো একটি বুইয়া হলে তবে আজকে দিনটা মোটামুটি তাদের ভালো গিয়েছে বলা যাবে। এবং অন্যদিকে রেড হক্স তাদের হাঙ্গরি রেসে এই মুহূর্তে একটি বুইয়ার, তবে সেই জায়গায় রেড হক্স কতটা অপরচুনিটি পাচ্ছে বলে আপনি মনে করছেন? কারণ দেখুন এই মুহূর্তে এসে রেড হক্স টেবিল টপ লিড তো করছেন, তবে তাদের পয়েন্টের কমতি, তাদের এলিমিনেশন পয়েন্টের দিকে যতটা না ফোকাস, এই মুহূর্তে বুইয়াটা যেন তাদের আরো বেশি প্রয়োজন, সেটা তাদের পারফরমেন্সেই বোঝা যাচ্ছে। ইয়াস, 200 পয়েন্টের জন্য আর মাত্র 2টো পয়েন্টের প্রয়োজন। অন্যদিকে বাংলা ইউনিটি অলরেডি তারাও নিজেদের সেই কমতি পুষিয়ে নেওয়ার জন্য এনডিটির উপরে প্রেশার শুরু করেছে। লাস্ট জোন, লাস্ট ব্যাটল, লাস্ট মোমেন্টাম আমরা মেনশন করছিলাম, প্রায় 14 মিনিটের মাথায় পৌঁছাতে চললাম, তবে সেই জায়গায় এসে এভরিওয়ান প্রস্তুত হয়ে যান একটা জমজমাট বুইয়ার জন্য। হ্যাঁ, এবারের বুইয়া হয়তোবা নতুন কোনো টিমের কাছেই যেতে চলেছে, তবে সেই টিমটি ঠিক কারা সেটা এখনো প্রেডিক্ট করা যাচ্ছে না, বিকজ প্রত্যেকটা টিমকে মনে হচ্ছে অ্যাগ্রেসিভ। তবে বাংলা ইউনিটি ভার্সেস রেড হক, শর্ট রেঞ্জেই এন্ট্রি নিয়েছেন তারা। ব্লেডের M590 কানেকশন, অন্যদিকে ম্যাঙ্গোর প্রেশার, ব্লেড ডাউন হয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে সিচুয়েশন যেন হাতছাড়া হতে পারে। ব্লেড বিদায় নিয়েছেন, তবে কুট্টুস, ও নো, রফি তার এন্ট্রিতেই এবার কুট্টুসের ডাউন হয়ে যাওয়া। রেড হক্সের গল্পটাকে যেন আরো বেশি দুর্বল করে তুলেছে রেড হক্স, লাস্ট ওয়ান অ্যাথলিট। অন্যদিকে বাংলা ইউনিটি, ওয়াও, 7 এলিমিনেশন, হিউজ কনফিডেন্ট, নেজাদ, জোনের প্রেশার, সবকিছু মিলিয়ে রেড হক্স হয়তোবা একটি বুইয়া হাতছাড়া করলো। হোয়াট এভার, এক্সট্রিমিয়াক্স তারা খুব ভালো করেই সেই বুইয়ার পথে হাঁটবেন, তারা জানেন এই বুইয়া তাদের কতটা প্রয়োজন। অ্যান্ড আমি যদি মেনশন করি, রেড হক্স হয়তো বা 300 টাচ করে ফেলার সুযোগ পাবে এই ম্যাচে, সেই সাথে সাথে এক্সট্রিমিয়াক্সও কিন্তু প্রায় দ্বার প্রান্তে 5টি পয়েন্টের প্রয়োজন তাদের। মার্জিন পজিশন পয়েন্টে তো অবশ্যই সেখানে রাজত্ব তারা রাখছেন, #5 পর্যন্ত পৌঁছেছেন। সো 300 টাচ করে ফেলবে এই ম্যাচে অনেকগুলো টিম, আমরা সেটা মেনশন করছি বারংবার। এবং যখনই আসলে একাধিক টিম 300 প্লাস টাচ করে ফেলবেন, দ্যাট মিনস কাট অফ পয়েন্ট কিন্তু আরও উপরে উঠে যাবে। দেখা যাক, তবে সেই জায়গায় লাস্ট মুহূর্তে এসে নেজাত একা কি করতে পারেন, কিছুই করতে পারলেন না শেষ
মুহূর্তে ডাউন হতে হলো তাকে। বিদায় নিয়েছে পুরো লাইন আপ ফার্স্ট 5-এ। লাস্ট 4 টিম লং থেকে একের পর এক চার্জেবল ফ্লিকার যেন বাহিরে থাকা প্রত্যেকটা প্লেয়ারকে বৃদ্ধ আঙুল দেখাতে চাইবেন। এক্সট্রিম এক্স খুব ভালো করেই জানেন এই মুহূর্তে তাদের প্রয়োজন একটা ভালো শর্ট রেঞ্জের রাশ, হেড টু হেড কিছু ব্যাটল, কিছু কানেকশন, লং থেকে ফ্লিকারের সাপোর্ট, অ্যান্ড সেটা হলেই হয়তো বা এক্সট্রিম এক্স আজকের দিনের তাদের প্রথম বুইয়ার পথে হাঁটবে। লেটস গো। ফ্রন্টে যেখানে আমাদের বাংলা ইউনিটি আছে, নক্সিয়াস ব্লেজ রয়েছে, ঠিক সেই জায়গায় এইবার অ্যান্ডিটিকে বিদায় দিতে হবে, কারণ এই লবিতে তাদের অস্তিত্বটুকু শেষ হয়েছে। ঠিক হ্যাশট্যাগ 4 এবং লাস্ট 3 টিম এক্সট্রিম এক্স উইথ 15 এলিমিনেশন আরডিএস। এটা একটা ছোট অ্যামাউন্ট বলার সেই সুযোগটাই নেই। উইথ হিউজ ম্যান পাওয়ার, হিউজ রিসোর্সেস, হিউজ এলিমিনেশন পয়েন্ট, এবার ফ্রন্টে থাকা টিম বাংলা ইউনিটি অ্যান্ড নক্সিয়াস ব্লেজদেরকে টার্গেট করতে চায়। তবে যদি তোমার কাছে প্রশ্ন ছুড়ে দেয়, কি মনে হয় এক্সট্রিম এক্স এই লবিতে কতটা ক্যাপাবল এই শেষ মুহূর্তে বিয়ারটি নেওয়ার জন্য? বুয়া নেওয়ার এখনো পর্যন্ত সব থেকে ভালো একটা চান্সই কিন্তু রয়েছে এক্সট্রিম এক্স এর কাছে, বিকজ তাদের পজিশন অনেক ভালো। দেখুন নক্সিয়াস বেস, তাদেরকে ভেতরে ঢুকতে হবে, সার্কেলের আবার এক্সট্রা একটা প্রেশার, যেখানে পুরো ম্যান পাওয়ার রয়েছে এক্সট্রিম এক্স এর কাছে। এই বুয়া আই ডোন্ট থিংক সো তারা হাতছাড়া করবেন। পুরো একেবারেই 4 জন খেলোয়াড়কে নিয়ে এবার ঝাঁপিয়ে পড়তে হবে। রাফি, তার হেলথের অবস্থা ভালো নয়, আক্রমণ করেছেন, ফ্লিকার লং থেকে ভালো ড্যামেজ জুড়েছেন। রাফি ইজ টেকেন ডাউন, সাইক্লোন তার বডিতে আর মাত্র একটা শট কানেক্ট করা গেলেই তাকেও নক করা যাবে। সাইক্লোন হি ইজ টেকেন ডাউন। ম্যাঙ্গো দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ম্যাঙ্গো তাকে যদি ফিনিশ করা যায়, পুরো ভুয়াটা কিন্তু এই মুহূর্তে এক্সট্রিম এক্স তাদের দখলে চলে আসবে। 4 জন মিলে একসাথে একটা একত্রিত আক্রমণ, এন্ড দ্য বুয়া from the side of Extreme X। তৃতীয় ম্যাচে এসে অসাধারণ একটা বুয়া কিন্তু ক্লেম করলো এই দলটা নিঃসন্দেহে। দেখছি আমরা আজকের দিনে লাইন আপে কাজী, ফ্লিকার, সেজান অ্যান্ড সাদমানকে। পজিশন গেম ইজ টু মাচ ইম্পর্টেন্ট, বিকজ আপনার পজিশন যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনি ম্যাচের সেই কন্ট্রোলটা অথবা পার্টিকুলারলি যে ম্যাচটা আপনি খেলছেন সেই ম্যাচের কন্ট্রোলটা আপনি হারাবেন। সো সেই ক্ষেত্রে এক্সট্রিম এক্সের পজিশন নক্সিয়াস ব্লেজের তুলনায় খুব ভালো ছিল। নক্সিয়াস ব্লেজ সার্কেল থেকেই প্রেশারাইজ হয়ে প্রায় 1 জন কি 2 জন খেলোয়াড় হারিয়েছেন, বাকিদেরকে তো পরবর্তীতে ভালোভাবে ড্যামেজ প্রোভাইড করেই দেন এলিমিনেট করা হয়েছে। গেম সামারির দিকে এবার নজর দেওয়া যাক, যেখানে টোটাল এলিমস বেরিয়েছে 81, টোটাল নক্স 95, টোটাল ড্যামেজ 55,873 অ্যান্ড টোটাল মেডিকিট ইউজ 109 অ্যান্ড টোটাল গ্লুয়াল ডিস্ট্রয়েড হচ্ছে 122। সো গেম সামারিও কিন্তু খুবই চমৎকার। ইয়াস, একদমই গেম সামারিও খুবই দুর্দান্ত, এবং যতটুকু গেম সামারি আসলে এই মুহূর্তে আমাদেরকে বুঝতে হেল্প করছে যে হ্যাঁ, প্রিভিয়াস ম্যাচটা উইল এভারেজ অ্যাগ্রেসিভ ছিলই, তবে টিম স্ট্যাটস কি বলছে সেই জায়গায় কাজী এক্স, এক্সট্রিম এক্স তাদের আজকের দিনে সাকসেসফুল একটা ম্যাচ শেষ করেছে। কাজী এক্সের কাছে 6 এলিমিনেশন, 7 অ্যাসিস্ট, 6 নক আউটের সাথে 3200 প্লাস ড্যামেজ, তবে হাইস্ট ড্যামেজ বের করেছেন ফ্লিকার, এক্সট্রিম এক্স ফ্লিকার। 6 এলিমস, 4 অ্যাসিস্ট, 8 নকআউট, 4400 প্লাস ড্যামেজ, এবং সেজানের খাতায় তবে সেই জায়গায় 4টি এলিমিনেশন ছিল, 10টি অ্যাসিস্ট ছিল, ও ওয়াও, এবং 4 নকআউটের সাথে 2400 ড্যামেজ আমরা লক্ষ্য করছি। সাদমান সেই জায়গায় 4টি এলিমস, 1টি অ্যাসিস্ট, 3টি নকআউট এবং 900 ড্যামেজ বের করেছেন ওভারঅল। সো ইয়াস, আমাদের টিম স্ট্যাটস একেবারেই ক্লিয়ার। তবে হ্যাঁ, দুটো আলটিমেট ব্যাটল সিজন 2 এর এই মুহূর্তে তৃতীয় ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কি আজকের দিনে? ইয়াস, দ্যাট ইজ নান আদার দ্যান কাজী ইএক্স। ওভারঅল 6 এলিমিনেশন, 3200 প্লাস ড্যামেজের সাথে 7টি অ্যাসিস্ট। তাকে যথেষ্ট কনসিস্টেন্সি প্লেয়ার হিসাবে রিপ্রেজেন্ট করছে। তবে আরডিএচ, এতদিন তো বলে এসেছি পছন্দের ওয়েপন, তবে এবার কি বলবো, পছন্দের থ্রোয়েবল গ্রেনেড। নিরো ক্যারেক্টারের সাথে তার পছন্দের সেই রিসোর্সেসটি হলো গ্রেনেড, এবং তিনি গ্রেনেড দিয়ে একেবারে নতুন কিছু স্টোরি ক্রিয়েট করতে চায়, সেটা বোঝাই যাচ্ছে। such a ম্যাজিক্যাল থিং বাডি। কাজী আজকের দিনে নয়, এটা পুরো টুর্নামেন্টেই নতুন কিছু ছিল। ওকে, অ্যান্ড টেকটিক্যাল মার্কেটের ইউজ দেখেছি আমরা, সেখানে বেশ কিছু প্যাসিভ ক্যারেক্টার চুজ করেছিল। তবে স্ট্যান্ডিংস এই মুহূর্তে আমাদের সামনে, যেখানে এক্সট্রিম এক্স দ্য টেবিল টপার, ওভারঅল 32 টোটাল পয়েন্ট। সেকেন্ডে রয়েছে নক্সিয়াস ব্লেজ 20 পয়েন্টের সাথে #3 টিম রেড হকস উইথ 16 পয়েন্ট।
একেবারেই এবং তার পাশাপাশি #4 এ বাংলা ইউনিটি ১৫টি পয়েন্ট নিয়ে তারাও থাকছেন এবং #5 এ টিম এনডিটি উইথ 15th points, #6 টিম 2xD with 11 points, #7 রাত ভাই YT with 10 points, #8 Arctic Avengers with 7 points, #9 Fangs with 6 points, #10 Electro with 4 points, #11 and 12 এ রয়েছে হোরা esports and টিম ইনফিনিটি এক পয়েন্ট করে তারা এই তৃতীয় ম্যাচ থেকে কালেক্ট করতে পেরেছে। প্রথম ৩ ম্যাচের মধ্যে আমরা